এই ধরনের এডিটিং ফটোগুলো একসময় খুবই ভাইরাল ছিল। এই ধরনের অ্যামেজিং ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে এডিট করবেন আজকের ভিডিওতে সেইটি আপনাদের দেখাবো। এর জন্য আপনার ফোনে অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এবার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এবার এই টেক্সটটিকে উপরের এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এইবার নিচ থেকে ডায়মন্ডের মতো এই অপশনটিতে ক্লিক করতে হবে। শেপ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, তারপর কালার এই অপশনটিতে আসার পর এখান থেকে নীল কালারটি সিলেক্ট করে নিতে হবে এই বক্স শেপটির, তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। এই বক্স শেপটিকে কিছুটা বড় করে নিয়ে এরকম করে টান দিয়ে কিছুটা ছোট করে নিয়ে এভাবে এরকম একটি বক্স তৈরি করে নিতে হবে। বক্সটি বেশি বড় করবেন না, বেশি আবার চিকনও করবেন না, একটু মাঝামাঝি পর্যায়ে এরকম একটি বক্স তৈরি করে নিতে হবে। এখন নিচের অপশনগুলো থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, এই যে এইটা, তারপর এটাকে একদম মাঝামাঝি সেট করে দিতে হবে। এই বক্সটিকে এই কপি অপশনে ক্লিক করে কপি করে নিতে হবে। আপনি এখানে কয়টা লেয়ারের বক্স তৈরি করে ছবিটিকে এডিট করবেন তারপর ভিত্তি করে আপনি এই বক্সটিকে সাজাবেন পরপর। আমি এই ছবিটি এখানে 7টি লেয়ারতে তৈরি করব, এর জন্য পরপর এরকম করে সাজিয়ে নিব। একটু খেয়াল রাখবেন যেন প্রত্যেকটি লেয়ারের মাঝের যে গ্যাপটুকু থাকে এটা যেন সব সময় সমান থাকে এবং বেশি যেন বড় না হয়, খুবই সামান্য একদম গ্যাপ রাখবেন। ঠিক আগের মতোই প্রত্যেকটি লেয়ারকে এভাবে কপি করে নিয়ে এভাবে পরপর সাজিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন প্রত্যেকটি লেয়ারের যে চওড়াটা থাকে সেটা যেন একদম সমান থাকে, দেখতে যেন সুন্দর লাগে এমনভাবে সাজাবেন। তো আমি যেভাবে সাজাচ্ছি এভাবে প্রত্যেকটি লেয়ারকে সাজিয়ে নেবেন। তো এক পাশের এই লেয়ারগুলো ওইভাবে সাজিয়ে নেওয়ার পর এবার এগুলোকে মার্জ করে নিতে হবে, মানে একটি লেয়ার করে নিতে হবে। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর নিচের মার্জ অপশনে ক্লিক করে প্রত্যেকটি লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে তারপর এই লেয়ারগুলোকে মার্জ করে দিতে হবে। এখন এই লেয়ারটিকে কপি করে নিতে হবে, তারপর এখান থেকে ক্রপ অপশনে চলে যাবেন, তারপর এটাকে নিচের এই মিরর অপশনে ক্লিক করে মিরর করে নেবেন। পাশের যে বড় বক্সটি আছে এটুকে ক্রপ করে বাদ দিয়ে দিতে হবে। এরপর এই লেয়ারটিকে ডান পাশের সাইডে এভাবে একদম মাঝ বরাবর মাঝের গ্যাপটুকে ঠিক রেখে রিলেটিভ পজিশনে এসে মাঝ বরাবর সেট করে নিতে হবে। এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এই দুটিকে মার্জ করে নিতে হবে। এর জন্য মার্জ অপশনে ক্লিক করে আগের মতো এটাকে মার্জ করে নিতে হবে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন শ্যাডো অপশনে চলে যাবেন, তারপর এই শ্যাডো অপশনটিকে আনেবল করে দিতে হবে। তারপর এইটার ব্লার রেডিয়াস এখানে আমি 5 রেখে দিচ্ছি। তারপর অফসেট XY যেটা আছে এটা আপনার প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। আমি এখানে 9 করে দিচ্ছি অফসেট X, আর অফসেট Y এটাকে আমি কিছুটা বাড়িয়ে 6 করে দিচ্ছি। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। এখন শেপ অপশনে চলে আসবেন, তারপর এখান থেকে একটি শেপ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে হোয়াইট শেপটি সিলেক্ট করে নেবেন। এবার এই হোয়াইট শেপটিকে একদম বড় করে ফুল স্ক্রিন করে নিতে হবে। এইরকম হয়ে যাওয়ার পর উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর উপরের যে হোয়াইট কালারের লেয়ারটি আছে এটাকে লং প্রেস করে একদম নিচে নিয়ে চলে আসবেন। তাহলে আমাদের এই সাদা লেয়ারটি যে নীল কালারের যে লেয়ারটি আছে সেটা নিচে চলে আসবে। এই দুটি লেয়ারকে মার্জ করার জন্য উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এই দুটি লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে নেবেন। এরপর চলে যাবেন ইরেজ কালার যে অপশনটি আছে সেই অপশনে। এই অপশনটিতে চলে আসার পর এটাকে আনেবল করে দিবেন। এখানে কলমের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন, তারপর উপর থেকে এই নীল কালারটিকে সিলেক্ট করে নেবেন চেপে ধরে। ডিফল্ট এখানে সাদা কালার সিলেক্ট করা থাকে, আপনি এখানে এটাকে নীল কালার সিলেক্ট করে দিবেন, তাহলে নীল কালারটি ইরেজ হয়ে যাবে। তারপর এখানে টলারেন্সটা বেশি রাখবেন না, এখানে সর্বোচ্চ গেলে 20 করে দিবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। বারবার যেন লেয়ারটি সিলেক্ট না হয়ে যায় এর জন্য লেয়ারটিকে লক করে দিতে হবে। এইবার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে চলে যাবেন, তারপর আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি একটি ফটো সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। এখন এই লেয়ারটিকে জুম করে বড় করে নিতে হবে যেন নিচের এই লেয়ারটির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনি পোর্ট্রেট ছবির থেকে ল্যান্ডস্কেপ ছবি ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো এখন লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপর যে লেয়ারটি আছে ছবির এই লেয়ারটিকে লং প্রেস করে চেপে ধরে নিচের লেয়ারে চলে আসবেন। তারপরে দেখতে পাবেন যে ছবিটি একদম নিচের লেয়ারে চলে গেছে। এইবার আপনি নিচের এই ছবিটিকেও ভালো একটি পজিশনে রাখবেন যেন ছবিটির মুখটি ভালোভাবে দেখা যায়। এর জন্য আপনি দরকার হয় ছবিটিকে একটু জুম করে নেবেন। আমি এখানে ছবিটিকে এরকম একটি পজিশনে রেখে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো রেখে দিবেন। আমাদের ছবি এডিট করা একদম শেষ হয়ে গেছে। এই ছবিটিকে সেভ করার জন্য উপর থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে ডিফল্ট আছে এটাকে আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে নেবেন, তাহলে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটিকে একদম শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।